আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহলের প্রস্তুতি। তাহলে দেখো, অ্যালকোহলকে কিভাবে প্রস্তুত করা হয় গাজন প্রক্রিয়ায়। অ্যালকোহলকে স্টার্চ থেকে, স্টার্চ হচ্ছে চাল, গম, আলু, ভুট্টা ইত্যাদি থেকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। তাহলে দেখো, অ্যালকোহলকে প্রস্তুত করা হয় কই থেকে? অ্যালকোহলকে প্রস্তুত করা হয় স্টার্চ থেকে। গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। এবার দেখো তো, বাংলাদেশের কোন জায়গায় অ্যালকোহলকে প্রস্তুত করা হয়? অর্থাৎ বাংলাদেশের দর্শনায় কেরো কোম্পানিতে অ্যালকোহল প্রস্তুত করা হয়। বাংলাদেশের দর্শনায় কেরু কোম্পানিতে অ্যালকোহল অর্থাৎ ইথানল প্রস্তুত করা হয়। ইথানল বা অ্যালকোহল প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকোহলকে প্রস্তুত করি হচ্ছে গাজন প্রক্রিয়ায়। এবার হচ্ছে বাংলাদেশের কোন জায়গায় হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করা হয়? বাংলাদেশের দর্শনায় কেরো কোম্পানিতে ইথানল বা অ্যালকোহল প্রস্তুত করা হয়। এবার চলো হচ্ছে আমরা প্রস্তুতিটা দেখি, তাদের রিয়াকশন সম্পর্কে একটু, অর্থাৎ বিক্রিয়া সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো, প্রথম হচ্ছে আমরা কোথায় থেকে অ্যালকোহলকে প্রস্তুত করতে পারি? প্রথমে অ্যালকোহলকে প্রস্তুত করতে পারি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। তাহলে প্রথম প্রস্তুতি হচ্ছে আমাদের কি? অ্যালকাইল হ্যালাইড থেকে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করি, তাহলে আমরা অ্যালকোহলকে প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিই, যেমন হচ্ছে আমরা ইথাইল ব্রোমাইড নিই, প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো এখানে ডেল ব্যবহার করা হয় কেন? ডেল ব্যবহার মানে তোমরা মনে করো যে বিক্রিয়ায় দেখবা যে প্রভাবক হিসেবে ডেল ব্যবহার করা হয়েছে বা এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে, তাহলে বুঝে নিবা যে এই বিক্রিয়াটা হচ্ছে তাপ দিয়ে ঘটানো হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে তাপ। তাহলে এবার দেখো, আমরা বিক্রিয়াটা করার চেষ্টা করি, আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। তাহলে এবার দেখো, এখানে একটা এই বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক আছে। তাহলে এই বিক্রিয়ককে আমি একটু প্লাস মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে প্রথম অংশ হচ্ছে প্লাস, তারপর অংশ হচ্ছে মাইনাস। প্রথম অংশ হচ্ছে প্লাস, তারপর অংশ হচ্ছে কি? মাইনাস। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের কি? দ্বিতীয়। প্রথম, দ্বিতীয়। ঠিক আছে, তাহলে এবার দেখো, এটা প্রথম হচ্ছে, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যালাইড মূলক। হ্যালাইড। ঠিক আছে, তাহলে অনেকে প্রশ্ন করতে পারো যে ম্যাম এখানে একজন এত ছোট, দ্বিতীয় অংশ আর এটা অনেক বড়। মেইন কথা হচ্ছে এটা হচ্ছে অ্যালকাইল মূলক আর এটা হচ্ছে আমাদের কি? হ্যালাইড মূলক। এবার দেখো, বিক্রিয়া করার ক্ষেত্রে আমাদের একটু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে প্রথম জন, অর্থাৎ একটা বিক্রিয়ায় যদি এক বা একাধিক দুইটা বিক্রিয়ক উপস্থিত থাকে, তাহলে সেখানে যদি প্রথম অংশ দ্বিতীয় অংশ বা প্রথম অংশ দ্বিতীয় অংশ থাকে, তাহলে প্রথম বিক্রিয়কের প্রথম অংশের সাথে দ্বিতীয় বিক্রিয়কের দ্বিতীয় অংশ এবং প্রথম বিক্রিয়কের দ্বিতীয় অংশের সাথে প্রথম বিক্রিয়কের প্রথম অংশ কি করবে? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে আমি প্রথম বিক্রিয়কের প্রথম অংশটা নিয়ে নিলাম, CH3 CH2, এবং দ্বিতীয় বিক্রিয়কের দ্বিতীয় অংশ হচ্ছে কি? OH প্লাস প্রথম বিক্রিয়কের হচ্ছে দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় বিক্রিয়কের প্রথম অংশ, তাহলে সোডিয়াম ব্রোমাইড। তাহলে দেখো, এখানে আমি ব্যবহার করছি হচ্ছে ইথাইল ব্রোমাইড। তাহলে ইথাইল ব্রোমাইড থেকে আমরা ইথানল প্রস্তুত করলাম। ঠিক আছে, তাহলে ইথাইল ব্রোমাইড থেকে কি উৎপন্ন হবে? ইথানল। এখন দেখো,
দেখো তোমরা এখানে ইথাইল ব্রোমাইডের জায়গায় তোমরা ইথাইল ক্লোরাইড, ইথাইল আয়োডাইডও ব্যবহার করতে পারো, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কিন্তু একটা অর্থাৎ বিক্রিয়া করে ফেললাম। এবার দেখো আমাদের অনেক সময় প্রশ্ন হয়, যেমন হচ্ছে তোমাদের প্রশ্নে দেওয়া আছে অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে অ্যালকেন, অর্থাৎ অ্যালকেন থেকে তোমাকে অ্যালকোহল প্রস্তুত করতে বললো, অ্যালকোহল, ঠিক আছে। তাহলে দেওয়া আছে উদ্দীপকে অ্যালকেন, এখন তোমাকে প্রস্তুত করতে বলছে অ্যালকোহল, অর্থাৎ একটা আমরা অ্যালকেন নেই, যেমন হচ্ছে দেওয়া আছে হচ্ছে ইথেন, ইথেন থেকে ইথানল, অর্থাৎ ইথেন থেকে আমাকে ইথানল, অর্থাৎ ইথেন থেকে ইথানলকে প্রস্তুত করতে বলছে, ইথানল। আসলে কি সম্ভব এটা? অবশ্যই সম্ভব। অর্থাৎ অ্যালকেন থেকে আমরা অ্যালকোহলকে ইজিতেই প্রস্তুত করতে পারি। তাহলে আমাদেরকে মাথায় নিতে হবে যে আসলে তোমাদের সবসময় প্রশ্নে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো করে, তাহলে সেক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি এবং ওই জিনিসটা বা ওই উৎপাদটাকে আমরা কোন জায়গা থেকে প্রস্তুত করতে পারি। তাহলে দেখো আমাদের অ্যালকোহল প্রস্তুতির কিন্তু দুইটা বিক্রিয়া আছে, ঠিক আছে। একটা বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, একটা বিক্রিয়া হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে। এখন আমরা তো বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলকে প্রস্তুত করতে পারছি, কিন্তু আমাকে তো প্রশ্নে অ্যালকেন দিছে, তাহলে আমি কিভাবে প্রশ্নটা সলভ করব? তাহলে চলো আমরা হচ্ছে প্রশ্নটা সলভ করি। তাহলে দেখো, তাহলে আমাকে প্রশ্নে দিচ্ছে অ্যালকেন, অর্থাৎ প্রশ্নে দেওয়া হয়েছে কি অ্যালকেন, প্রস্তুত করতে হবে কি অ্যালকোহল। তাহলে আমি যদি একটা ছক করি, তাহলে ছকটা হচ্ছে দেখো তো অ্যালকোহলকে আমরা কই থেকে প্রস্তুত করতে পারি? অ্যালকোহলকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। এবার হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইডকে কই থেকে প্রস্তুত করতে পারি? অ্যালকাইল হ্যালাইডকে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালকেন থেকে। তার মানে সম্ভব, অর্থাৎ অ্যালকেন থেকে কি অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে দেখো অ্যালকেন থেকে প্রথমে হচ্ছে আমাকে কোথায় আসতে হবে? অ্যালকাইল হ্যালাইডে। এরপর আমাকে অ্যালকাইল হ্যালাইড থেকে হচ্ছে অ্যালকোহলে আসতে হবে। তার মানে আমাকে দুইটা ধাপ অতিক্রম করে হচ্ছে অ্যালকোহলকে প্রস্তুত করতে হবে। তাহলে দেখো আমি যদি প্রথম ধাপ নিই, তার মানে দেখো আমার প্রশ্নে কিন্তু ইথেন দেওয়া আছে, কি দেওয়া আছে? ইথেন। তাহলে ইথেনের যদি আমি রাসায়নিক সংকেতটা লিখি CH3CH3, তাহলে দেখো আমার বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ ক্লোরিনেশন বিক্রিয়া ইউভি রশ্মির উপস্থিতিতে। দেখো আমি কিন্তু এর আগের ক্লাসে হচ্ছে অ্যালকেনের এই বিক্রিয়াটা করিয়েছি এবং সেখানে বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা আমাদের সৃজনশীলের জন্য। তাহলে দেখো ক্লোরিনেশন বিক্রিয়া অর্থাৎ অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে যে বিক্রিয়াটা হয় অ্যালকেনের, এই বিক্রিয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো অ্যালকেন অর্থাৎ অ্যালকেন ইথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। তাহলে এই বিক্রিয়ার নিয়মটা কি? এই বিক্রিয়ার নিয়মটা হচ্ছে একটা করে হাইড্রোজেন চলে যাবে এবং এখানে একটা করে ক্লোরিন প্রবেশ করবে এবং অবশিষ্ট ক্লোরিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা কি CH3, তাহলে একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে CH তিনটা ছিল দুইটা হবে এবং একটা ক্লোরিন প্রবেশ করবে, প্লাস হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন হবে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এবার দেখো তো আমরা ইথেন থেকে আমরা পেলাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। তাহলে আমাদের একটা ধাপ আমরা অতিক্রম করে ফেলছি। এবার দেখো আমাদের দ্বিতীয় ধাপ। তাহলে দেখো, তাহলে আমাদের অলরেডি অর্থাৎ অ্যালকোহল প্রস্তুতির জন্য আমাদের মূল যে অংশটা আমরা পেয়ে গেছি। তাহলে দেখো আমাদের দ্বিতীয় ধাপ। তাহলে দেখো দুইটা ধাপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদে চলে যেতে পারতেছি। তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা মূল উৎপাদটাকে নিব অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডকে নিব। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করি অর্থাৎ তাপ প্রয়োগ করি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে?
অ্যালকোহল। দেখো ওই যে এর আগে কিন্তু আমি বলছি এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় অংশ, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে কি মাইনাস, প্রথম দ্বিতীয়। তাহলে বিক্রিয়া করার ক্ষেত্রে নিয়মটা কি, প্রথম জন বিক্রিয়া করবে হচ্ছে দ্বিতীয় জনের সাথে, আর দ্বিতীয় জন বিক্রিয়া করবে হচ্ছে কি প্রথম জনের সাথে। তাহলে দেখো CH3 CH2, এরপরে দ্বিতীয় জন হচ্ছে কি OH প্লাস, এরপরে দেখো সোডিয়াম, এরপরে হচ্ছে যে দ্বিতীয় জন প্রথম জন সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ উৎপন্ন হয়ে গেল কি ইথানল। তার মানে আমরা কি প্রশ্ন সলভ করতে পারবো? ইনশাল্লাহ পারবো। তাহলে দেখো আমরা যখন রসায়নের এই অধ্যায়টা পড়বো, আমরা এভাবে একটু গুছিয়ে পড়ার চেষ্টা করব। গুছিয়ে পড়া মানে হচ্ছে আমি যে অংশটা উৎপন্ন করতেছি এই অংশটাকে কই থেকে পাওয়া যায়, তাকে আবার কই থেকে পাওয়া যায়। যখন আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারবো তখন দেখবে যে জীবাশ্ম অধ্যায়টা তোমাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে দেখো মোটামুটি ভাবে আমি একটা বিক্রিয়া দেখাইলাম এবং সেখান থেকে কি প্রশ্নটা হয় এটাও তোমাদেরকে দেখিয়ে ফেলার চেষ্টা করলাম। এবার দেখো চলো, এবার হচ্ছে আমরা দ্বিতীয় বিক্রিয়াটা করব, মানে আর কই থেকে হচ্ছে আমরা অ্যালকোহলকে প্রস্তুত করতে পারি। দ্বিতীয়টা হচ্ছে আমরা পানি সংযোজন বিক্রিয়া থেকে, অর্থাৎ পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, পানি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ পানি সংযোজন বিক্রিয়ায় আমরা অ্যালকিন থেকে অ্যালকোহলকে প্রস্তুত করতে পারি। অর্থাৎ অ্যালকিন, আমরা একটা অ্যালকিন নিলাম, যেমন হচ্ছে আমরা ইথিনকে নিলাম, ইথিন, অ্যালকিন হচ্ছে কি ইথিন। ইথিনকে যদি আমরা পানির সাথে সংযোজন বিক্রিয়া দেই তাহলে এখানে প্রভাবক হিসেবে আমাদের থাকবে হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে ফসফরিক অ্যাসিড এবং হচ্ছে উচ্চ তাপ ও উচ্চ চাপ, উচ্চ চাপ। তাহলে দেখো আমি বিক্রিয়াটা একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো বিক্রিয়াটা হচ্ছে আমি নিচের দিকে লিখি CH প্লাস হচ্ছে পানিকে ভাঙলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইল আয়ন, তাহলে এটা হচ্ছে মাইনাস। তাহলে দেখো এখানে একটা বন্ধন ভেঙে যাবে, অর্থাৎ ভেঙে যাওয়ার পর দুইটা অংশ, একটা হচ্ছে প্রথম কার্বনে আর একটা হচ্ছে দ্বিতীয় কার্বনের সাথে যাবে। এরপর প্রথম কার্বনের সাথে যাবে হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং দ্বিতীয় কার্বনের সাথে যাবে হচ্ছে কি ঋণাত্মক প্রান্ত। তাহলে উৎপন্ন হবে কি দেখো, তাহলে এখান থেকে যদি আমি বিক্রিয়াটা করি CH দুইটা ছিল আর একটা হাইড্রোজেন চলে আসলো, তাহলে CH3। এরপরে দেখো CH2, এবার হচ্ছে এই যে দ্বিতীয় জনের সাথে এই যে হাইড্রোক্সাইল মূলকটা চলে যাবে ও, তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে CH3 CH2 OH, অর্থাৎ আমরা ইথিন থেকে পেলাম হচ্ছে ইথানল, ইথানল। তাহলে এবার দেখো তো আমাদের যদি অ্যালকিন কখনো দিয়ে আমাদের অ্যালকোহলকে প্রস্তুত করতে বললে তাহলে কি আমরা পারবো না? ইনশাল্লাহ পারবো। এই হচ্ছে আমাদের অ্যালকোহলের প্রস্তুতি। দেখো অ্যালকোহলের আরেকটু পড়া তোমাদেরকে দেওয়া আছে অ্যালকোহল পার্টে। একটা হচ্ছে এর আগে হচ্ছে আমি মিথানল সম্পর্কে পড়েছি, মানে পড়ানোর চেষ্টা করেছি যে মিথানল হচ্ছে আমাদের অ্যালকোহলের প্রথম সদস্য এবং এটা হচ্ছে বিষাক্ত পদার্থ। এবার দেখো রেকটিফায়ার স্পিরিট সম্পর্কে আমরা পড়ি। তাহলে দেখো রেকটিফাইড স্পিরিট। তাহলে প্রথমে হচ্ছে আমরা জানার চেষ্টা করি যে রেকটিফাইড স্পিরিট কি বা কাকে বলে। ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। ঠিক আছে, তাহলে এবার দেখো রেকটিফাইড স্পিরিট কাকে বলে। ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। এবার দেখো এর ব্যবহার, অর্থাৎ রেকটিফাইড স্পিরিটকে কই ব্যবহার করা হয়? হোমিও ঔষধ শিল্পে, অর্থাৎ হোমিও ঔষধ শিল্পে। ঠিক আছে, ব্যবহার হচ্ছে কি হোমিও ঔষধ শিল্পে। এরপরে দেখো আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, এটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট কি। মেথিলেটেড স্পিরিট কি? ঠিক আছে, মেথিলেটেড স্পিরিট হচ্ছে খাদ্য ও ঔষধ
শিল্প ব্যতীত অন্য শিল্পের রেকটিফাইড স্পিডের সাথে এর সাথে সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করাকে হচ্ছে মেথিলেটেড স্পিরিট বলে। করাকে মেথিলেটেড স্পিরিট বলে। ঠিক আছে, তাহলে খাদ্য এবং ঔষধ শিল্প ব্যতীত অন্য শিল্পের রেকটিফাইড স্পিরিটের সাথে সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করাকে মেথিলেটেড স্পিরিট বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো ইথানলকে তো জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বর্তমান কোন দেশে ইথানলকে জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করে? ব্রাজিলে। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যালকোহল নিয়ে মোটামুটি পড়া। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।